ইনকাম করেছে। ওনার সাথে এখন আমি একটু কথা বলবো। দেখেন এই যে মিরাকুলাস যেমন বেশি না ৫-৬টা ৭টা ক্লাস করে ইনকাম করা শুরু করে দিছে। এটা একটা মজার ব্যাপার না? এখন আপনারা অবাক হয়ে যায়েন না। জি আপনারাও স্যার। পারবেন। সবাই পারবেন। আজকে আমি আপনাদেরকে একটা টিপস শিখাবো এবং এই টিপসের দ্বারা আপনারা ২ দিন পর থেকে ইনকাম শুরু করবেন। ঠিক আছে? আমি আগে উনার সাথে একটু কথা বলি, তারপর আপনাদেরকে টিপসটা আমি শিখাবো। আচ্ছা, নাম হচ্ছে তানভীর। তানভীর তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি সিলেট থেকে আপনার ক্লাস করি। আমি 96 ব্যাচে ভর্তি হয়েছি। আর কিছু করো না পড়ালেখা? জি পড়ালেখা করি স্যার, আমি ক্লাস 10 এ এবার 2026 ব্যাচের এসএসসি ব্যাচের ছাত্র। ক্লাস 10 এ পড়ো। মাশাআল্লাহ। এই তো দেখছো জি আমার স্যার। স্কুলে যারা পড়ে তারা সাকসেস হয়। আমি মানে কি বলবো বলো? আমার বেশিরভাগের 9, 10, 7, 8 এর স্টুডেন্টরা সাকসেস বেশি হয়। আচ্ছা এখন বলো তুমি কি কাজ করেছো, কি কাজ পেয়েছো? ইনকাম কি করেছো? কত টাকা? জি স্যার, আমি 1000 টাকা ইনকাম করেছি ইউটিউব চ্যানেল তৈরি করে। ভেরি গুড। তার মানে আমরা যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দেখাইছি তোমাকে, ওই ক্লাসটা করার পরে এখন তুমি ওই ক্লাসের দ্বারা এখন কি ইনকাম করতে পেরেছো ১,০০০ টাকা, তাই না? ক্লায়েন্ট কিভাবে পেলে? একটু যদি বলো। জি স্যার, আমি ফেসবুক থেকে ক্লায়েন্ট পেয়েছি, যেমন বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, তো এই গ্রুপ থেকে আমি ক্লায়েন্ট পেয়েছি। আচ্ছা, আচ্ছা। তার মানে দেখি তুমি এই যে মানে আমার কথাটা কাজে লাগাইছো। মানে অবসর সময় বসে বিভিন্ন গ্রুপে যে কাজটা শিখছো এটার ব্যাপারে ফোর্স দিচ্ছ, তাই তো? জি স্যার। ক্লায়েন্টটা বাংলাদেশী নিশ্চয়ই? জি, ক্লায়েন্ট স্যার বাংলাদেশী। আচ্ছা। তো এখন কাজটা কতদিনে করে দিছো ওনাকে? জি স্যার, কাজ আমি আজকে পেয়েছি, আজকে আমি ওনাকে জমা দিয়ে দিয়েছি। টাকাও দিয়ে দিছে? জি স্যার, টাকাও দিয়ে দিয়েছি। ভেরি গুড। কয় ঘন্টা পাইছো ১,০০০ টাকা? বলো কয় ঘন্টা কাজ করা লাগছে? বেশি না স্যার, 1 ঘন্টাও লাগে নাই, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আরে বাবা! তুমি তো হইছে যে যারা ইয়া কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের চেয়ে বেশি টাকা ইনকাম করতেছো এখন। ১ ঘন্টাও লাগে না ১,০০০ টাকা ইনকাম করছে। তার মানে ৮ ঘন্টা ডিউ করলে ৮,০০০ টাকা ডেইলি। তাহলে মানে মাসে কত হিসাব জি আছে? স্যার। ভেরি গুড। এখন এই ১,০০০ টাকা যে আসছে তোমার বিকাশে, তোমার কাছে কেমন লাগছে এটা বলো? স্যার অনেক ভালো লাগতেছে স্যার। কেমন ফিলিংসটা কেমন হইছে এটা বলো? যে জীবনের ১ম ইনকাম তাও স্কুলে পড়া অবস্থায়। জি স্যার, আমি যখন ইনকামের টাকাটা পেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তাই। সম্পূর্ণ কাজ কি মোবাইল দিয়ে করেছো? জি স্যার, সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে করেছি। তাই। আচ্ছা আমাদের এখানে ভর্তি হইছো কিভাবে বলো? কিভাবে আমাদেরকে পেলে? এই কাহিনীটা একটু শুনি তোমার থেকে। আমি স্যার, আমার আব্বু আপনাদের ভিডিও দেখতো ফেসবুকে, তো আমাকে বলতো এই আইডিটা ফলো করে রাখো, তো আমি আব্বুর দ্বারা আপনাদের এই পেজ পাই, তো অনেকদিন ভিডিও দেখে তারপর আপনাদের এখানে ভর্তি হয়ে যাই। বাবা! তাই নাকি? তোমার আব্বু মানে কোথায় থাকে? বাংলাদেশে থাকে? জি না, আমার আব্বু বাইরে দেশে থাকে, ও বাহরাইন। বাইরে দেশে থাকে। হ্যাঁ, আমি একটু আইডিয়া করছিলাম। তাই না? ওইখান থেকে তোমাকে লিংক দিছে নাকি দেখার জন্য? জি স্যার, আচ্ছা আমার এরপর আব্বু সবসময় আমাকে লিংক দিত আচ্ছা। আপনাদের ভিডিও দেখার জন্য। ও বাবা! তাই নাকি? এখন তুমি দেখার পর ১ম জি যে স্যার। দেখছো মানে আমরা যে মোবাইল দিয়ে শিখাই, মানে তোমার কাছে কেমন লাগছে? যে মোবাইল দিয়ে কি শিখা যায় বা এই ধরনের তোমার আগে থেকে বিশ্বাস ছিল বা জানতা কিনা? জি না স্যার, আমি আগে জানতাম না মোবাইল দিয়ে শেখা যায়, তারপর আপনাদের এই পেজে দেখে বুঝতে পারলাম যে মোবাইল দিয়েও শেখা যায় ফ্রিল্যান্সিং। তাই। এবং দেখে কি তোমার কাছে ভালো লাগছে তখন? জি স্যার, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, এর জন্য আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। আচ্ছা। এই যে আমার কিছুদিন ভিডিও দেখার পর কি তোমার আব্বুই ভর্তি করে দিছে বলছে নাকি তুমি আগ্রহ করছো কোনটা? আমি ভিডিও দেখার পর আব্বুকে বলছি, আর আব্বু আমাকে অনেক আগ্রহ দিছে, বলছে ভর্তি হবা যখন হয়ে যাও, আর আমার আব্বু আমাকে বলতো সবসময় ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। তো তোমার আব্বুই বলতে তাই না? গুড। এটা একটা ভালো। এই যে এখন তোমার আব্বুকে জানাইছো যে ইনকাম যে করছো? এটা বলো আগে। জি, আমি আমার আব্বুকে বলছি, যখন আমি টাকাটা পেয়েছি তখনই আমি আব্বুকে বলছি, আব্বু অনেক খুশি হয়েছে। তাই নাকি? এই যে ১ম এই যে ১ মাসও হয় নাই দেখেন। আপনারা অবাক হয়ে যাচ্ছেন। একটা স্কুলে পড়া ছেলে ১ মাসও হয় নাই। সে কোর্স করে ইনকাম করে ফেলছে। তার মানে কি? আপনাদেরকে যে প্রতিটা কাজ আমরা শিখাই, প্রতিটা কাজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনারা ইনকাম করার জন্য আমেরিকা যেতে হবে না। ইনকাম করার জন্য আপনাদের নিজস্ব মেধা দিয়ে আপনারা জাস্ট মার্কেট প্লেসেও যেতে হবে না। জাস্ট আমি যেভাবে বলব সেই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। আমি একটু পরে আপনাদেরকে একটা ফর্মুলা শিখাই দিব আজকে এবং আপনাদের ক্লাসের আগে আমি ফর্মুলাটা বলে দিব। আপনারা ওই ক্লাস গতকালকের ক্লাস আর আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবেন তারা হচ্ছে যে ৩ দিন পর থেকে ইনকাম শুরু করবেন। আমি আবারও বলে দিব। আচ্ছা তোমাকে ধন্যবাদ। তুমি
পড়ালেখা করতেছো, পড়ালেখা ঠিক রাখবা, বুঝছো? জি স্যার। পড়ালেখা ঠিক রাখবা। এবং আমি তো বলছি তুমি হচ্ছে যে যখন 2 বছর থাকবা এই লাইনে, ইন্টারে যখন পড়ালেখা করবা বা ইন্টার পাস করবা, তখন তুমি কিন্তু মানুষকে চাকরি দিবা। 50 থেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারবা, শুধু এইভাবে লেগে থাকলে হবে। জি স্যার, দোয়া করবেন। এখন আমাদের যে সামিরকে তো চিনো নাকি? আপনাদের সবাই চিনেন না সামিরকে? জি স্যার। আপনাদের টিম লিডার হিসাবে আছে এবং আপনাদেরকে শিখায়। সে কিন্তু মাসে এখন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে এবং সে কিন্তু ক্লাস 10 এ পড়ে। কি বুঝাতে পারছি? জি স্যার। তা সে কি ট্যালেন্ট পরিমাণ দেখো। এইজন্য মানে পড়ালেখাও ঠিক রাখবা, এখানেও কাজও ঠিক রাখবা, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা। এখন জি ধন্যবাদ স্যার। তোমাকে। সবাই কি বলেন? সবাই শুনতে পেরেছেন? এখন আওয়াজ করেন সবাই। সবার কাছে কেমন লাগছে বলেন? জি ভাইয়া, ভালো ভালো লাগছে। লাগছে। ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে। এখন বলেন যে তানভীরকে কি আমি ফানি ফড়া দিছি বলেন? নাকি এমনি এমনি সে নিজের চেষ্টা করছে বলেন? জি স্যার, ভালো নাকি জিনের বাসায় এসে তাকে ইনকাম করা দিছে কোনটা? চেষ্টার ফলে করতে পারছে। চেষ্টার ফলে। এখন আপনাদেরকে কাজ শিখাবো, প্রতিটা কাজ আপনারা কি করতে হবে? নিজেরা প্রচার করতে হবে। আমি বলছি কিনা বলেন? জি স্যার, বলছেন, অনেকবার বলছেন। জি স্যার দেখেন উনি বলছেন। যদি প্রচার না করতো, শুধু কাজ শিখে বসে থাকতো, উনি হয়তো কাজ বলেন? এই যে না, 1 না। ঘন্টায় উনি 1000 টাকা ইনকাম করেছে। তার মানে কি? মাসে 30,000 টাকা। এখন দেখেন 1 ঘন্টা কাজ করে যদি মাসে 30,000 টাকা পায়, তাহলে আর কিছু লাগে বলেন? আপনারাই বলেন, ঠিক না? এখন আপনারা পারবেন স্যার কিনা একটা বলেন? প্রশ্ন জিজ্ঞেস সবাই বলেন, আপনাদের পারতে হবে না নাকি? সবাই? আচ্ছা, কার এখান থেকে ডবল সাউন্ড আসতেছে? আপনি কি 2 টা আইডি থেকে ঢুকছেন নাকি? আচ্ছা। তা আপনারা আমি আজকে যে টিপস শিখাবো আমি বলবো আপনারা কিন্তু এখানে আরো অনেকে ইনকাম শুরু করতেছেন, অসুবিধা নাই। এখন হলো গত ক্লাসটা যেটা নিয়েছি আর আপনারা যারা আছেন আমরা তো এখন 10টা বাজে নাই, শুরু করব 10টা বাজে আরো আসুক মানুষ। ঠিক আছে? তা আমি আপনাদেরকে সবাই বলবো আমাদের কোম্পানিতে যারা জয়েন করেছেন তারা টেনশনের কিছু না। আচ্ছা 2 একজন হাত তোলেন, আমি একটু কথা বলি, আপনাদের অনুভূতিটা জানতে চাই। যে এখানে ভর্তি হওয়ার পর কেমন লাগছে? আচ্ছা একজন হচ্ছে আবু নাইম, বলেন। আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আচ্ছা আমি ডাকলে বললেন, হ্যাঁ হাত তোলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। আমি অনেক খুশি স্যার। আমার গতকালকে ভিডিওটা দেখছি, আমি ক্লাসটা করছি। আমার ওই গতকালকের ক্লাসটা দেখে আজকে প্র্যাকটিস করে আমার 500 জন ফলোয়ার হয়েছে। তাই নাকি? মানে আপনি 500 জন ফলোয়ার হয়ে গেছে? জি স্যার। ভেরি গুড। জি কনগ্রাচুলেশন। স্যার। এটা তো মানে গ্রেট। এই যে আমি এখন শিখাই দিব। আমি টোকেন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আরো ক্লাস করে দিতে আমাদের কিছু আচ্ছা যারা বুঝেন না অসুবিধা না, তারা একটু ধৈর্য ধরেন, তারা তো কথা বললেন না, হ্যাঁ একটুখানি থাকেন, আপনাদেরকে সব বুঝে দিব। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি ক্রেডিট দিছি। আমি জি ক্রেডিট দিছি 3টা করে। আচ্ছা 3টা করে দিচ্ছি, আমি বারবার ঢুকিয়ে আবার ফ্রি গুড। ক্রেডিট নেই। আবার দেখি আমার শেষ হয়ে যায়, ক্রেডিট শেষ হয়ে যায়। তারপর যে দেখি আমি ওই জায়গায় যেয়ে দেখি আমার 500 জন ফলোয়ার হয়ে গেছে। তারপর তো আমি খুশি হয়েছি। তারপর আমার একটা বন্ধু আছে, ও বলছে আমার 300 ফলোয়ার দে, আমি তো টাকা দিয়েছি কিছু, আবার ওকে দিলাম আমি। আচ্ছা এখন হলো আপনি এই কাজটা করে এই যে দেখেন ফ্রিতে 500 ফলোয়ার যদি দিতে পারেন একটা কোম্পানিতে, প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের একজন স্টুডেন্ট আছে যিনি এই প্রতিদিন কি করে, নিজে অর্গানিক ভাবে 500 ফলোয়ার দেয় আর 500 টাকা ইনকাম করে। সরি 500 ফলোয়ার না, উনি আরো কম দেয়। মানে ডেইলি হচ্ছে দেখা যাচ্ছে কি উনি হয়তো 200 ফলোয়ার দেয় বেশি হলে, 500 টাকা ইনকাম করে। মানে পার ফলোয়ারের জন্য উনি মানে 3 টাকা করে নেয়, মেবি 3 টাকা করে নেয় এরকম বলছে আরকি। 2 টাকা বা 3 টাকা করে নেয়। ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে আপনারা এইভাবে ফলোয়ার দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। আমি আবারও বলি। আপনারা কনট্যাক্ট করবেন এভাবে যে আমি প্রতিদিন তোমাকে 200 ফলোয়ার দিব। তোমার পেজেও আমি কাজ করে তুমি আমাকে কি 500 টাকা দিবা। ঠিক আছে? 200 যদি 3 টাকা হয় তাহলে 600 টাকা হয়তো 100 টাকা ডিসকাউন্ট দিবেন। বুঝাতে পারছি? আপনারা কি বুঝছেন কথা সবাই? জি স্যার। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আচ্ছা আপনারা এই যে কোম্পানিতে জয়েন করেছেন কেমন লাগছে আপনার কাছে বলেন? আপনি কোত্থেকে বলছেন? পরিচয় দেন। আবু নাইম। আমাকে অনেক ভালো লাগছে। আমি আমি রংপুর থেকে বলতেছি। রংপুর থেকে। আচ্ছা ঠিক আছে। আমি এবার নেক্সট আসছি ফেরদৌস আরা, বলেন। ফেরদৌস আরা, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ? আপনি মিউট করেন, সমস্যা নাই। ফেরদৌস আরা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন।
স্যার আমি হচ্ছে একদম নতুন আর কি। আমি আসলে ক্লাসগুলা আমার জন্য মানে একদমই নতুন, তো এর জন্য আমার কাছে এখনো মাথায় কঠিন কঠিন লাগতেছে, ভয় পাইতেছি অনেক। ভয় পাইলে পানিতে ঝাঁপ দিবেন আজকে শীতের মধ্যে, ভয় দূর হবে। বুঝতে পারছেন? ভয় পাইতেছি। এখানে ভয় আমি আপনাকে কেউ, একদমই নতুন। না আপনাকে কেউ কি গুল্লি করতেছে বলেন? আপনাকে কেউ পিস্তল নিয়ে দৌড়াচ্ছে, ছুরি নিয়ে দৌড়াচ্ছে? কেউ দৌড়াচ্ছে না। ভয় পাওয়ার কি আছে? এখানে কেউ মারামারি করতেছেন? করতেছেন না। তাহলে ভয় পাওয়ার কি আছে? হয় আপনি পারবেন নাহলে পারবেন না। এটা ভয়ের কি আছে? আপনার তো জায়গা জমি যাচ্ছে না, লাখ টাকা যাচ্ছে না। কিরে বাবা? এটা ভাববেন যে এখানে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না রে ভাই। ভয় পাওয়ার কিছু নাই। তাই না? আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন। আচ্ছা নেক্সট আমি দেখি। এসব ভয় পাওয়া রুগী আমাকে কথা বললেন না। কারণ কি? আমি ভয় পাওয়া লোকদেরকে পছন্দ করি না। আচ্ছা। কারণ হচ্ছে আমি সবসময় বলি আপনাদের মনের স্পিরিটটা থাকতে হবে বেশি। আচ্ছা কামাল উদ্দিন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কোত্থেকে বলছেন বলেন? স্যার আমি যশোর থেকে বলছিলাম। জি, জি। বলেন আপনার কাছে অনুভূতি বলেন। কেমন লাগছে? অনুভূতিটা স্যার আমি এর আগে একটা ইসে ভর্তি হয়েছিলাম, সেটা এসআর ড্রিম আইটি নামে। তো ওইখানে আমি শিখছিলাম, কিন্তু বাট ওদের হলো প্রতিবন্ধকতা একটাই ছিল, আমার ল্যাপটপ ছিল না, যার কারণে আমি করতে পারতেছিলাম না। অনেক অনেক মানে 2-3টা ক্লাস পরে আমি আটকে গেছিলাম। যেটা আসলে ওদের শিখানোর ধরনটা এমন ছিল যে আসলে ওইটা ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া সম্ভব না। তো তারপরেও আমি ফোন দিয়ে ক্লাসগুলো শেষ করছিলাম, বাট আমি ভালো কিছু করতে পারিনি। তো আপনাদের ভিডিওটা আমি বেশ 2-3 মাস যাবত ফলো করছিলাম। তারপরে মনে হলো যে ফোন দিয়েও যে সম্ভব এটা, পরে ভর্তি হইলাম আপনার সাথে, কমিউনিকেশন করে ভর্তি হইলাম। জি। এখন অনেক ভালো লাগতেছে যে আসলে ফোন দিয়েই যে সম্ভব, এটা আসলে আপনাদের এখানে ভর্তি হয়ে বুঝতে পারছি যে আসলে ফোন দিয়েও করা সম্ভব। জি, জি। ধন্যবাদ। আমি একটা কথা বলি, আমি অন্য কোম্পানির কথা আসলে শুনতে চাই না সহজে। আপনার কথা বলছেন, আচ্ছা ভালো কথা। উনারা যেহেতু কম্পিউটার দিয়ে শিখায় এটা আসলে কিছু বলার নাই। আপনার হয়তো মোবাইল ছিল এইজন্য হয়তো হয় না, হ্যাঁ? কারণ হচ্ছে কি বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে আমরা শিখাইতে পারি। এটা নিশ্চিত থাকতে পারেন। এবং আমরা 2020 সাল থেকে শিখাই। এখনো বড়, বড় কোম্পানি আছে যারা মোবাইল দিয়ে মানে বলে কিন্তু তারা কি করে ভর্তি হলে আবার ল্যাপটপ দিয়ে দেখায়। ঠিক না? সবাই কি বলেন? ঠিক আছে। আচ্ছা এখন হলো আমার কথা আস্তে আসতেছে, দুঃখিত। আমার মনে হয় আজকে মনে হয় জুমের একটু সমস্যা আছে। ওকে। আচ্ছা তো আপনাকে ধন্যবাদ, হ্যাঁ? ইনশাআল্লাহ আমার এখানে ভর্তি হয়েছেন। সমস্যা নাই, টেনশন করতে হবে না। আশা করি আমি আজকে যে টিপস বলবো সেই টিপস অনুযায়ী আপনারা আপনারা এই ২-৩ দিনের ভিতর ৫ দিনের ভিতর আপনারা ইনকাম শুরু করবেন। আর যারা পারবেন না তারা সমস্যা নাই। ওই টিপসটা মাথায় রাখবেন। আপনারা ১৫ দিনের ভিতরে মানে এই মাসের ভিতরে সবাই ইনকাম করতে হবে। ঠিক আছে? ওইটা আমি আপনাদেরকে শিখাই দিব। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সট হাত তুলছেন আরেকজনের সাথে একটু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা মুক্তা আক্তার। মুক্তা আক্তার বলেন। তারপরে ফেন্সি আক্তার রেডি থাকবেন। মুক্তা আক্তার বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ জোরে বলতে হবে। এত আস্তে হলে আপনার মধ্যে স্পিরিট নাই বোঝা যাচ্ছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বলেন। আচ্ছা স্যার, আমি ফ্রিল্যান্স। এই যে আপনার এখান থেকে শব্দ আসতেছে, আপনার কথা শোনা যাচ্ছে না। ফেন্সি আক্তার কথা বলেন। ফেন্সি আক্তার। ফেন্সি আক্তার আপু আসসালামু কথা আলাইকুম বলেন। স্যার। জি ওয়ালাইকুম সালাম বলেন। স্যার আমি হচ্ছে আপনার এখানে অনেক দিন থেকে ভর্তি ছিলাম। আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আলাদাভাবে করছিলাম, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং আলাদাভাবে করছিলাম। পরে কাজও পাইছিলাম স্যার। আমি একটা টিমের সঙ্গে কাজ করছিলাম, শুধু হচ্ছে লোগো আর কভার ডিজাইন করে দিছিলাম। আচ্ছা আচ্ছা। মানে মাস শেষে উনি 1700-1500 এরকম করে টাকা দিত, কিন্তু আমি প্র্যাকটিসের জন্য কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা। 4-5 মাস কাজ করছিলাম স্যার, মানে তাই নাকি? 7-8 হাজার টাকা পাইছি এখান থেকে। ভেরি গুড। এই যে দেখছেন, এই যে আপনি দেখেন মোবাইল দিয়ে ইনকাম করছেন না সব? জি জি স্যার। তো কেমন লাগতেছে আপনি? আপনি কোত্থেকে বলছেন? একটু পরিচয় দেন। একটু বলেন। স্যার আমি হচ্ছে দিনাজপুর থেকে বলতেছি। দিনাজপুর থেকে। এখন দেখেন আপনি একজন কি গৃহিণী না স্টুডেন্ট কোনটা? স্যার আমি গৃহিণী। গৃহিণী। এই যে দেখেন আপনি স্যার আমার একটা ছেলে আছে ছোট। এই যে আপনি কখনো কল্পনা করছেন যে আসলে বাসায় বসে ইনকাম না করবেন? না এভাবে স্যার, পারবেন? আমি এমনি ভাবতাম যে একটু কিছু যদি করা যেত বাসায় বসে থেকে, যেহেতু গৃহিণী আমি। জি। পরে আপনার ভিডিও আমি অনেক দেখতাম, তারপরে খুব ভালো লাগছিল, পরে আচ্ছা। ভর্তি হয়ে যাই। দেখলাম যে স্যার ঠিকই কাজ পাওয়া যাচ্ছে। এই যে কাজ জানলে কিন্তু কাজের অভাব হয় না। আমি যে ডায়লগ দিই ঠিক কিনা বলেন? আপনি তো বুঝতে পারছেন। জি জি স্যার। আপনি যত বেশি সময় দিবেন এখন কি তত বেশি ইনকাম করতে পারবেন। এরকম মনে হচ্ছে না আপনার কাছে বলেন?
জি তাই না? জি স্যার, কাজ জানা থাকলে স্যার কাজ পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাজ পাওয়া যাবে। এই যে প্রথম ইনকামের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, কেমন লাগছে আপনার কাছে? স্যার আমার খুবই ভালো লাগছিল স্যার। আমি যখন কাজ পাইছি তখনই আমি অবাক হয়ে গেছিলাম যে আসলে আমি কাজ পাইছি। তারপরে যখন টাকা পাই তখন তো খুবই ভালো লাগছিল স্যার। আচ্ছা, সবাইকে আচ্ছা। জানাইছিলাম। রাইট। সবাই খুব খুশি হয়ে গেছিল। কারণ নিজের পরিশ্রমের ইনকামের টাকা। এটার মতো আর জি পৃথিবীতে স্যার। মানে হালাল ইনকাম আর আছে বলেন? মজার ইনকাম, তাই না? স্যার আমি ওইখান থেকে আবার ৩,০০০ টাকা দিয়ে স্যার আমি হচ্ছে আপনি অফার দিছিলেন ওইটাতে আবার এই যে ডিজিটাল প্রিমিয়াম মার্কেটিং এ ভর্তি হইছি। হ্যাঁ, স্যার হ্যাঁ। আমার নিজের টাকা এটা তো আরো ভালো লাগতেছে স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখছেন গুড। এই যে আমি কেন দিই আপনাদেরকে অফার গুলো? আমি চাই যে আপনারা আরো বেটার করেন, আরো বেটার করেন। জি এখন আরো ভালো জি লাগতেছে স্যার। না? জি স্যার। আর আমাদের সাথে শুনুন, আমাদের সাথে যখন থাকেন না তখন একটা আলাদা একটা স্পিরিট পান না বলেন? তাই না? একটা ফ্যামিলির মতো লাগে কিনা বলেন? আচ্ছা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমি অনেকে আবার কথা বলতে চাচ্ছেন বুঝতে পারছি, আবার অনেকে আছে হাত তুলছেন। আচ্ছা, সবার সাথে তো আসলে কথা বলা যাবে না। তো আজকে যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস, আজকে আর আমি কথা বলব না। শুধু একটা কথা বলব যে আপনারা সবাই ইনকাম করতে পারবেন, শুধুমাত্র আমার কথা শুনবেন। আর হলো পজিটিভ থাকবেন। একটা জিনিস কি এই যে একজন ভয় পাচ্ছে আমারে বলল। এখানে আপনারা ভয় পাবেন কেন বলেন তো? আমি কি এখানে ছুরি ধরে রাখছি বা গুল্লি ধরে রাখছি? আমি কি তলোয়ার দিয়ে ধরে রাখছি যে আপনাকে মারবো, কাটবো, এখানে মারামারি হবে? প্রথম কথা হলো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ভয় পাবেন কখন? হারাবার কিছু থাকলে। এখন আপনার কি হারাবার কিছু আছে এখানে? কারণ আপনি তো এখানে এমন না যে আপনি লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি কিছু শিখতে পারলেন না, আপনার একটা টেনশনে কাজ করলো। বা আপনি একটা ব্যবসা করলেন, ইনকাম হলো না। তাহলে হারাবার কিছু নাই। হারাবার কিছু নাই যেহেতু ভয় কেন পাবেন? এক। দুই হলো সবচেয়ে বড় কথা হলো আপনি কিন্তু এখানে বেশি ইনভেস্ট করেনও নাই। কারণ ল্যাপটপ, কম্পিউটার ছাড়া আমরা মোবাইল দিয়ে শিখাচ্ছি। শুধু কোর্স ফি দিয়েছেন। এখন আসেন, কোর্স ফি যেটা দিয়েছেন সেটা উঠানোর দায়িত্ব আমার। মানে আপনারা যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন, যে একবারে দুর্বল স্টুডেন্ট আজকে, যে মনে করতেছে গাধা স্টুডেন্ট, সেও তার কোর্স ফি উঠে ফেলতে পারবেন। টেনশন করার কিছু নাই। শুধু আমার কথা শুনবেন। মাথায় রাখবেন কি শিখাটা। আপনারা তো শিখতে পারলেন না ১ ঘন্টা, ফাইন। আপনি ২ ঘন্টা সময় দেন। আপনি ২ ঘন্টা পারেন না, ৩ ঘন্টা দেন। আপনি ৩ ঘন্টা পারেন নাই কি? ১ দিন সময় দেন। আপনি যত বেশি সময় দিবেন শিখতে পারবেন না কেন বলেন ভাই? এখানে তো জটিল কিছু আমরা শিখাচ্ছি না। এখানে তো আমি বলতেছি না যে আপনি আবিষ্কার করেন বিমান। বিমান তো আবিষ্কার হইছেই। তা আমি তো আবিষ্কার করাতে বললে পারবেন না। আমি তো বলি না কম্পিউটার আবিষ্কার করেন ভাই। তার মানে কি আমরা একটা আবিষ্কারও করতে শিখাচ্ছি না। আমরা শিখাচ্ছি হচ্ছে কি যে আবিষ্কার করা জিনিসের মধ্যে খেলাধুলা করা। তার মানে আমরা যেটাতে খেলাধুলা করি, সময় নষ্ট করি, সেই জিনিসটা শিখাচ্ছি আপনাদেরকে। এখন এইটাও যদি না পারেন, বাচ্চারা যে গেমস খেলে, ওই গেমসের মধ্যে তো এই আপনাদের কাজগুলা ভাই। টেনশন কি আছে? আপনি হয়তো কম বুঝেন, সমস্যা নাই। এটা আপনার সময় বেশি দেন। আপনার ১ দিনের জায়গায় ৩ দিন করবেন। এটা টেনশন কোনো ইয়ে না। আর আপনি ভাবতে পারেন যে এই কাজগুলো করে ইনকাম করা যায়। এই কাজগুলা করে ইনকাম মাস্ট। আপনি শুধু শিখতে পারলে হইছে। আর ইনকামের জন্য ভাই ঘরে মশারির ভিতরে বসে থাকলে হবে না। আমি আবারও বলি, হ্যাঁ, যারা হচ্ছে যে একবারে সমস্যা থাকে তারা হয়তো কাজ শিখার পরে হয়তো তারা ফাইবারে বা মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করবে, সেটা ব্যাপার। কিন্তু এখন যারা মনে করতেছেন যে আমার সমস্যা নাই, আমি সোশ্যাল মিডিয়াতে এখন প্রচার করব, আপনি ইনকাম তাড়াতাড়ি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া মানে আপনার যে ফেসবুক আছে, আপনার আত্মীয়স্বজন আছে, যত আছে সবাইকে প্রচার করতে হবে, হ্যাঁ? আচ্ছা। তো সবচেয়ে বড় কথা হলো যে আমি যে টেকনিকটা এখন বলবো যে আপনারা কাজ নিবেন কিভাবে? দেখেন আপনাদেরকে কিন্তু ফ্রিতে লাইক ফলোয়ার নেওয়া শেখানো হয়েছে। এখন এই যে আপনারা এই যে কোম্পানিগুলা বেশিরভাগ পেজের মধ্যে দেখবেন যে ৫,০০০ লাইক, ৩,০০০ লাইক মানে ফলোয়ার, ৫০০ ফলোয়ার, এই পেজগুলারে টার্গেট করবেন। এই পেজগুলারে টার্গেট করে বলবেন ভাই আমি তোমাকে প্রতিদিন ১০০ ফলোয়ার বাড়ায় দিব। তুমি আমাকে ১০০ ফলোয়ারের জন্য কত? ৳২০০ করে দিবা। ঠিক আছে? আমি তোমার কাজ করব। আর ১০০ ফলোয়ার মানে তোমার যদি মনে করো যখন হচ্ছে ১০০ বা ২০০, ৩০০ ফলোয়ার ফিল আপ হয়ে যাবে, তখন তুমি আমাকে টাকা পেড করে দিবা। বা তুমি ১০ দিন পর বা ৭ দিন পর টাকা পেড করবা। ঠিক আছে? এভাবে কন্ট্যাক্ট করবেন। তো ৭ দিনে আপনি ৭০০ দিলেন, তাহলে আপনি কি ৳১৪০০ ইনকাম করলেন। মানে মাসে ৳৬,০০০ ইনকাম করলেন একটা কোম্পানি থেকে। বুঝাতে পারছি? আপনি প্রয়োজনে আরো কম নেন। ১০০ ফলোয়ারের জন্য ৳১০০ নেন। মানে ১ম এ টেস্ট করেন। বলবেন যে ভাই আমি ১০০ ফলোয়ার দিব, আপনি ৳১০০ করে দিবেন। প্রতিদিন ৳১০০ করে আমাকে পেমেন্ট করে দিবেন বিকাশে। যারা অপরিচিত কোম্পানি। তার সাথে একটা রিলেশন করার আগ পর্যন্ত আপনি ক্যাশ নিয়ে নেন। এরপরে যখন দেখবেন যে কোম্পানি ভালো, তখন আপনি বলবেন যে ভাই ১৫ দিন পর টাকা দেন। এরপরে যখন একটা রিলেশন তখন ১ মাস পর আপনি সেলারি ভিত্তিক নিবেন। তার মানে কি আপনি ১ ঘন্টা কাজ করে প্রতিদিন ৳১০০ ইনকাম করতে পারবেন আমাদের এই টেকনিকের কারণে।
এরপরে আসেন, আপনাদের কিন্তু আজকে যে ক্লাসটা করানো হবে সেই কাজটা হচ্ছে এসএমএম প্যানেলে কিভাবে আপনারা 50,000 1 লাখ ফলোয়ার দিতে পারবেন। এটা আপনারা ক্লায়েন্টের কাজ নেবেন 20,000 10,000 এগুলো আমরা শিখাবো, এবং আমাদের কোম্পানিতে এই সার্ভিসটা দিচ্ছে যারা আপনাকে বুঝাই দিবে কিভাবে নিবেন, এবং আপনাদের কোনো টেনশন করা লাগবে না, এবং আপনারা সারা জীবন কি এই সার্ভিসটা দিয়ে বাড়তি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা, আমি যে কথাগুলো বললাম এগুলো কি রাইট না রং বলেন? আপনারা কি এইভাবে টেকনিক করে ইনকাম করতে পারবেন কিনা? সবাই আওয়াজ করেন দেখি। জি স্যার, ইনশাআল্লাহ। 100 টাকা ইনকাম করা হতে হবে, 100 টাকা। এই 7 দিনের ভিতরে আপনারা সবাই 100 টাকা ইনকাম করা দেখাবেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।